আমার ভিডিওতে প্রতিনিয়ত হচ্ছে কমেন্ট পাই যে ভাই আপনি তো ইউরোপের জন্য ট্রাই করছিলেন, তো এখন কি হলো? ঠিক আছে, অনেকে আপডেট জানতে চান যারা হচ্ছে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন। আপনারা সকলে জানেন যে আমি ইউরোপে যাওয়ার জন্য হচ্ছে কাগজপত্র একটা এজেন্সির কাছে জমা দিয়েছিলাম, তো এটা কী হয়েছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ভিডিও তো প্রায় আপনার 500-1000 মানুষে দেখেন, ঠিক আছে। আবার কিছু ভিডিও হচ্ছে 2000-3000 পর্যন্ত মানুষ আপনারা দেখেন, আবার সাবস্ক্রাইব করতেছেন, সাপোর্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাশে দেখতেছেন এটা হচ্ছে আমার অফিসিয়ালি ফেসবুক পেজ। আমার ভিডিও যদি এই ভিডিওটা যদি 500 ভিউ হয়, অন্তত আপনারা হচ্ছে 50টা মানুষ আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আর ফলো দিলে কী হবে, নতুন নতুন হচ্ছে ব্লগ ভিডিও আর কি পাবেন। আর কোনো প্রয়োজনে আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই মেসেঞ্জারে ভয়েস পাঠাবেন, ইনশাল্লাহ আমি ফ্রি টাইমে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসলে দেখেন, আমি কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে একটা এজেন্সির মাধ্যমে আমি ট্রাই করছিলাম, সিঙ্গাপুর থেকে না। আর এজেন্সিটা কিন্তু আমার পরিচিত ছিল, ঠিক আছে, পরিচিত ছিল। তো বলছিল যে ট্রাই করে দেখতে পারো, যদি ভিসা হয় ইনশাল্লাহ ভালো হবে। যেহেতু পরিচিত মানুষ ছিল, কারণ বাংলাদেশে তো আপনার জানেন যে প্রচুর পরিমাণে বাটপাস সিটার থাকে, ঠিক আছে, এজেন্সিগুলো ভালো না। তো আমি 2.5 লক্ষ টাকা জমা দিয়েছিলাম, ঠিক আছে, আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, দুজনে মিলে 2.5 লক্ষ টাকা জমা দিয়েছিলাম। তো দুজনে মিলে আর 11 লক্ষ টাকা জমা দিয়েছিলাম। তো তারপর কিন্তু আপনার ব্যাটলাক ভিসা হয় নাই। তো এই এখন হচ্ছে আপনার 1 লক্ষ টাকা দিয়ে ফেলাইছে। আর হচ্ছে পামো আপনার বাকি টাকা এখনও হচ্ছে বলতেছে সামনের সপ্তাহ আর কি দিবে বলতেছে। তো দেখেন, আমি কিন্তু টাকা যেমন হোক কিন্তু আমি উদ্ধার করতে পারতেছি, ঠিক আছে। 1 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিছে, 2.5 লক্ষ টাকার ভিতরে 1 লক্ষ টাকা দিয়ে দিছে, আর মেবি 1.5 লক্ষ টাকার লাইন আর কি পাবো। তো এমন অনেক এজেন্সি আছে যে আপনি টাকা পয়সা দেওয়ার পরে এজেন্সি ক্লোজ করে দেয়, এজেন্সি হচ্ছে আপনি সংবাদ হচ্ছে আপনি পাবেন না। তো এই হচ্ছে বিষয়। আর আমি যে এজেন্সির কাছে টাকা পয়সা দিছি ওরা যে একদম অনেক ভালো তেমনও কিছু না। আপনার হচ্ছে 50,000 টাকা করে আমাকে 2বার 1 লক্ষ টাকা দিছে। এখন বাকি টাকা বলতেছে সামনের সপ্তাহ দিবে, এই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে এখন আমি যতটুকু বুঝতে পারছি, প্রায় 1 বছর হচ্ছে আমি ঘোরাঘুরা করছি, মানে ঘুরছি, অনেক হচ্ছে প্যারাশনে নিছি। আমি যতটুকু বুঝতে পারছি যে আর কোনো সময় আমি ওয়ার্ক পারমিটে ইউরোপের জন্য ট্রাই করব না, ঠিক আছে। এখন যে ডিসিশন নিছি, নেক্সট টাইম হচ্ছে সিঙ্গাপুরে আসি টাকা পয়সা ইনকাম করে, আর সিঙ্গাপুর থেকে যদি হয় সম্ভব হয় কিছু দেশ হচ্ছে ভ্রমণ করব, ঠিক আছে, ভ্রমণ করে হচ্ছে পাসপোর্টটা বাড়ি করব। আপনারা সকলে জানেন যে আপনি যদি ইউরোপের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা মোটামুটি যদি হচ্ছে আপনার বাড়ি হয়, সেক্ষেত্রে দেখবেন আপনি একটা ভিসা পাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি, মনে করেন অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি পাসপোর্টটা বাড়ি করব। সর্বনিম্ন যদি ঘুরি সেক্ষেত্রে হচ্ছে 10টা দেশ ঘোরার আমার একটা ইচ্ছা আছে। আর সিঙ্গাপুর থেকে যদি সম্ভব হয় ঘুরলে আপনার কী হয়, অল্প টাকা দিয়ে ঘোরা যায়। যেমন ইন্দোনেশিয়া, তারপর থাইল্যান্ড, তারপর হচ্ছে চায়না, তারপর হচ্ছে আপনার মালয়েশিয়া, মানে পাশে যেগুলো দেশ আছে কম্বোডিয়া, এগুলো দেশ ঘুরলে কিন্তু অল্প টাকা দিয়ে ঘোরা যায়। কারণ সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনার টিকিটের মূল্য একদমই কম, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অনেক কোম্পানি থেকে হচ্ছে আপনার ঘোরার জন্য পারমিশন দেয়, অনেক ক্ষেত্রে হচ্ছে পারমিশন দেয় না। তো এই হচ্ছে বিষয়। তো সিঙ্গাপুর থেকে ঘুরলে আপনার অল্প টাকা দিয়ে আপনি অনেক দেশ ঘুরতে পারবেন। তো ঘুরে হচ্ছে পাসপোর্টটা বাড়ি করার পরে ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে ট্রাই করবো। বাকিটা আল্লাহ ভরসা, যদি আল্লাহ কপালে রাখে অবশ্যই ইনশাল্লাহ হচ্ছে ভিসা পাবো। আর আপনারা যারা হচ্ছে আর কি ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বাংলাদেশ থেকে, আমি যেটা মনে করি যে সিঙ্গাপুর আসেন অথবা মালয়েশিয়া আসেন, এই দেশগুলো থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে যাওয়া যায়। কী জন্য যাওয়া যায়, আপনার এখানে আসার পরে কিন্তু আপনি কাজ কামে একটা হচ্ছে দক্ষতা হবেন, আপনার নানান স্কেল হবে কাজের উপরে। আর হওয়ার পরে দেখবেন আপনি এই দেশ থেকে হচ্ছে ট্রাই করলে আপনার অনেকটা হচ্ছে সম্ভাবনা কি এর জন্য, এখানেই হচ্ছে আপনার এম্বাসি পাইতেছেন। আর বাংলাদেশে কিন্তু অনেক দেশের এম্বাসি নাই, আপনার নানান হচ্ছে আপনার সমস্যা হয়। আর এখানে ট্রাই করলে কি হয়, আপনার এম্বাসি পাওয়া যায়, যার জন্য হচ্ছে খুব সহজেই হচ্ছে আপনি এম্বাসি ফেস করতে পারেন। তো এই জন্য বলি কি, আর বাংলাদেশে থাকলে একটা সমস্যা কী হয়, আপনি বাংলাদেশে যখন থাকেন তখন আপনি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেকার থাকে, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে আপনার বেকার থাকে। আপনার আর বেকার থাকার পরে কিন্তু একটা এজেন্সির কাছে যদি আপনি পাসপোর্ট জমা দেন, সেক্ষেত্রে দেখবেন আপনি ওইখানে দেখবেন আপনার 1 বছর 2 বছর এমন ওয়েট করা লাগে। তো 1-2 বছর আপনার কী করা লাগে, বাসায় থাকা লাগে। আর যদি আপনি এই মিডল ইস্ট থেকে হচ্ছে আবার হচ্ছে এশিয়ার ভিতর সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইগুলো দেশ থেকে যদি আপনি ট্রাই করেন, তো এখানে হচ্ছে আপনি কাজও করতেছেন, আপনি টাকাও ইনকাম করতে পারতেছেন। আবার হচ্ছে এখানে আসার পরে যদি আপনি ভালো ভালো করে একটা হচ্ছে ডিপ্লোমা করেন, কাজের উপর স্কিল করেন, তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট করেন, তো আপনার হচ্ছে ইউরোপে সবসময় হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার চাই, মানে দক্ষ কর্মী চাই, অদক্ষ কর্মী ওরা চায় না। তো এগুলো সার্টিফিকেট যখন আপনি শো করবেন, তখন দেখবেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা একটা বেড়ে যায়। আর এখানে হচ্ছে টাকা ইনকাম করতেছেন, তার পাশাপাশি হচ্ছে আপনি চেষ্টা করতেছেন, আপনার ফ্যামিলির হচ্ছে আপনি টাকা পাঠাইতে পারতেছেন, তার পাশাপাশি আপনি চেষ্টা করতেছেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি যারা বলি, যারা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য হচ্ছে ট্রাই করতেছেন, তারা বাংলাদেশে হচ্ছে সময় নষ্ট না করে আপনারা এইসব দেশে আসতে পারেন, আসে হচ্ছে এইসব দেশ থেকে ট্রাই করতে পারেন। সিঙ্গাপুর থেকে কিন্তু অনেকেই গেছে, আপনারা যদি ইউটিউবে চার্জ দেন আপনারা পাইবেন। আমার আত্মীয় স্বজনের মাঝেও আপনার গেছে,
তো এই হচ্ছে বিষয়। তো আসলে এখন হচ্ছে নেক্সট টার্গেট এটাই। আর ইউরোপে যাওয়ার জন্য যদি ট্রাই করি, ওয়ার্ক পারমিটে কখনোই ট্রাই করবো না, ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাই করবো। বাকি আল্লাহ ভরসা যদি হয় তাহলে তো হবে, আর চেষ্টা করার পরে যদি না হয় তারপরে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই আপনারা ফলো দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে অবশ্যই ভয়েস করবেন, ঠিক আছে? ভয়েস করলে কেউ আমি ফ্রি টাইমে আপনাদেরকে ভয়েসে রিপ্লাই দিতে পারি। আর মেসেঞ্জারে হচ্ছে অনেকে হচ্ছে নাম্বার চান। আসলে আমি ফেসবুক পেজটা খুলছি হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য, একটা মানে যোগাযোগের মাধ্যম। কারণ ভিডিওর নিচে যদি আপনি কমেন্ট করেন, একটা কমেন্টের রিপ্লাই যদি দেই আসলে অনেক বড় হয়ে যায়, আর লেখা আপনার এত বড় কমেন্টের আনসার কিন্তু আপনার দেওয়া সম্ভব না। তো আপনি যদি আমাকে একটা ভয়েস পাঠান আর আমি যদি আপনাকে ভয়েসে সুন্দর করে বুঝিয়ে দিতে একটা ইজি হয়, তো এর জন্য অবশ্যই আমার ফেসবুকে কানেক্ট হয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভয়েস করবেন মেসেঞ্জারে। ধন্যবাদ।